চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য মানে তার প্রাইম মিনিস্টার সামান্য পরিমাণে খাবারের সাথে একটু একটু করে আর্সেনিক মিশাই দিত, মানে সে বিষ যেটাকে বলে। কেন? উদ্দেশ্য ছিল যে একটু একটু করে বিষ খাওয়াইলে তার শরীরে বিষের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, যাতে শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে। এটা কিন্তু খুব সাইন্টিফিক, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মিথ্রিডাটিজম বলে একটা শব্দ আছে। এর মাধ্যমে অল্প অল্প মাত্রার বিষ গ্রহণ কইরা বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব। ঠিক যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না ব্যাকটেরিয়ার, জীবাণুর, ওই রকম আর কি উঙ্কা। তো কথিত আছে যে একবার চন্দ্রগুপ্ত মৌর্যের রানী দুর্ধরা দুর্ঘটনাক্রমে ওই খাবারটা একটু খেয়ে ফেলে, আর্সেনিকযুক্ত খাবার। রানী তখন সন্তান সম্ভবা ছিলেন, তো বিষের প্রভাব থেকে তার অনাগত সন্তানকে বাঁচানোর জন্য রানীর পেট চিরা কৌটিল্য শিশুকে বাইর করছিল। এটাই হইতেছে ইতিহাসের প্রথম সিজারিয়ান সেকশন, বুঝাও। এই ছেলের নাম হইতেছে বিন্দুসার। বিম্বিসার না আবার কলে বিন্দুসার। বিন্দুসারের ছেলে হইতেছে সম্রাট অশোক। বুঝা গেছে? জীবনানন্দের বর্ণনা সেন যখন পড়ি না, উটি লেখা আছে না, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। এই বিম্বিসার অশোক বইলা একটা ধাঁধা লাগাই দেন কিন্তু জীবনানন্দ। বিন্দুসার অশোক হইলে পিতা পুত্র হইতো, তাই না? এটা না কইরা একটা টুইস্ট দিছে বিম্বিসার কইয়া। এখানে এসে মনে হয় আসলে কি ঠিক পড়তেছি না ভুল পড়িচ্ছি না, তো সেই সময়টা ধূসর হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে নাকি? বুঝাও কি সুন্দর। এটা কাব্যিক একটা মোহের মধ্যে ফেলা দেয়, বুঝেছেন? জীবনানন্দের এটা কালে মুন্সিয়ানা। তো আমার কাছে ওই যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই লাইনের চাইতে ওই যে বিম্বিসার অশোকের ধূসর জগতে এই লাইনটা আরো বেশি কাব্যিক বলে মনে হয়।